আজকে আলোচনা করব বৈষ্ণব সাহিত্য ও বৈষ্ণব সাহিত্যের ধারা নিয়ে। বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে যে সাহিত্য ধারা তৈরি হয় তাকে বৈষ্ণব সাহিত্য বলে। বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব। সময়কাল হচ্ছে 1500 থেকে 1700 পর্যন্ত। বৈষ্ণব সাহিত্যের ধারা তিনটি: জীবনী সাহিত্য, ধর্মীয় সাহিত্য, পদাবলী। জীবনী সাহিত্য হল শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী নিয়ে রচিত সাহিত্য। শ্রী চৈতন্য ভাগবত রচনা করেন বৃন্দাবন দাস ব্রজবুলি ভাষায়। শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য মঙ্গল রচনা করেন লোচন দাস। আর খরচা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত রচনা করেন মুরারি গুপ্ত সংস্কৃত ভাষায়। গোরক্ষ বিজয় রচনা করেন চূড়ামণি। ধর্মীয় সাহিত্য: শ্রী চৈতন্যদেবের 6 জন অনুসারী, যারা বৃন্দাবনের ষড়গোস্বামী নামে পরিচিত। তারা হলো সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী। এখানে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ও জীব গোস্বামী তারা ধর্মীয় সাহিত্য রচনা করত। আর রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামীরা সেই সাহিত্য প্রচার করত। এখানে বৈষ্ণব সাহিত্যের রস হচ্ছে 5টি: শান্ত, দাস্য, শক্য, বাৎসল্য ও মধুর রস। পদাবলী: রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে বৈষ্ণব পদাবলী রচিত। বৈষ্ণব পদাবলী সাহিত্য মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল। পদাবলীর কবিরা হল মৈথিলী ভাষার পদাবলীর আদিকবি বিদ্যাপতি। তার 3টি উপাধি রয়েছে। উপাধিগুলো হলো অভিনব জয়দেব, কবি কণ্ঠহার ও মিথিলার কোকিল। বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় পদাবলী লিখে। ব্রজবুলি ভাষা বাংলা ও মৈথিলী ভাষার সংমিশ্রণ। সংস্কৃত ভাষায় পদাবলীর আদিকবি জয়দেব। বাংলা ভাষার পদাবলীর আদিকবি চণ্ডীদাস। এখানে বৈষ্ণব পদাবলীর আদিকবি জয়দেব ও বিদ্যাপতি। অপশনে জয়দেব না থাকলে তা হবে বিদ্যাপতি। জ্ঞান দাসের পথ হল সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। চণ্ডীদাসের পথ হচ্ছে সই কেবা শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গু, আকুল করিল মোর প্রাণ। আরো একটি পথ হচ্ছে চণ্ডীদাসের, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।